ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 3। আগের শ্লোকে আমরা দেখেছি পাণ্ডবদের সুসংগঠিত সেনাবাহিনী দেখে দুর্যোধন নিজের গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে দাঁড়িয়েছে। এবার সে নিজেই কথা বলতে শুরু করেছে। শ্লোক: পশৈতাং পাণ্ডু পুত্রা নামাচার্য মোহিতাং চমম ব্রুরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। সহজ বাংলা অর্থ হচ্ছে, দুর্যোধন বলল, হে আচার্য, পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনীটি দেখুন। এটি সাজানো হয়েছে দ্রুপদের পুত্র দ্বারা, যিনি আপনারই বুদ্ধিমান শিষ্য। অর্থাৎ দুর্যোধনের এই কথা সাধারণ প্রশংসা নয়, এর ভেতরে লুকিয়ে আছে ভয় আর অস্বস্তি। সে দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছে, পাণ্ডবদের সেনা সাজিয়েছে এমন একজন যিনি আপনারই শিষ্য। অর্থাৎ আপনার শিক্ষা আজ আমাদের বিপক্ষকে শক্তিশালী করেছে। এই কথার আড়ালে দুর্যোধনের মনে সন্দেহ, গুরু কি পুরোপুরি আমাদের পাশে আছেন? অর্থ: মনস্তাত্ত্বিক দিক থেকে এই শ্লোক আমাদের দেখায়, ভয় যখন মনে ঢুকে পড়ে তখন মানুষ কাছের মানুষকেও সন্দেহ করতে শুরু করে। নিজের শক্তির দিকে না তাকিয়ে সে অন্যের দিকে আঙুল তোলে। ভয় মানুষের মনকে অস্থির করে তোলে আর সম্মানকে বদলে দেয় সন্দেহে। মূল শিক্ষা: ভয় সন্দেহের জন্ম দেয়, নিরাপত্তাহীনতা বিশ্বাস নষ্ট করে, অস্থির মন সবসময় দোষ খোঁজে। এই শ্লোক আমাদের শেখায়, আত্মবিশ্বাস হারালে জ্ঞানও ভয় হয়ে ওঠে। গীতা রাতারাতি আপনার জীবনের কোনো কিছু বদলে দেবে না, কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে। শেষ কথা, পরের শ্লোকে দুর্যোধন পাণ্ডব পক্ষের মহাবীরদের নাম বলতে শুরু করবে। সেই শ্লোকটি বুঝতে পরের ভিডিওতে সঙ্গে থাকুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।